বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো, কাশ্মীরেও পোড়াতো। আজকে কী অবস্থা তাদের? তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই। এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে, কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গণ্ডগোল করে, তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন, আগেও নিয়েছেন, দেখাবেন। তো সেই জন্য যেমন কারো কুশপুত্তলিকা দাহ করা, আমরা বেসিক্যালি করি না এটা। আমি তো পশ্চিমবাংলায় মন্ত্রীকে দেখেছি মোদীজির কুশপুত্তলিকা দাহ করতে। নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না। তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে, সেই হিংসার সঙ্গে আছে, টেরোরিজমের সঙ্গে আছে, সারা দুনিয়া তার বিরুদ্ধে আছে, তাকে সাজা দেওয়া উচিত। পাকিস্তান যতদিন থাকবে এই পরিস্থিতি থাকবে, কিন্তু এটাও ঠিক ভারতবর্ষ এতদিন সহ্য করেছে বিদেশি আক্রমণকারীদের অত্যাচার, আমাদের মঠ মন্দির ভাঙা, এখানে মানুষকে অত্যাচার করা, হত্যা করা, তার প্রতিকার করার সময় সময় চেষ্টা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখিয়ে দিয়েছে যে এগুলো আর চলবে না। মানে আর একটা অপরাধ করেছে পাকিস্তান, তারও সাজা পেতে হবে। 2016 সালে চাকরিহারারা আজকেও তো কলকাতার রাজপথে আড্ডা মোড়ে পুলিশ আটকে দিল, ট্রেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুললো, কি বলবে? যারা স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন। হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়ায় অন্য জেলায় গিয়ে থাকছে, ওদিকেও হাহাকার, এদিকেও হাহাকার। মমতা ব্যানার্জি এ সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক্ষয় হয়, কিন্তু হবে না, পাপের ঘোড়া ভরে গেছে। যখন মানুষ সব কিছু ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কাছে যায়। মমতা ব্যানার্জির কারোর উপর ভরসা নেই, ওনার উপরে কারো ভরসা নেই, তাই জয় জগন্নাথ চলছে। বলছি সামনেই তো বিধানসভা ভোট আসতে চলেছে, ইতিমধ্যে সবাই লড়াই শুরু করেছে। যদি দল চায় আপনি কি বর্ধমানে কোনো আসনে দাঁড়াবেন? দেখা যায়, ইলেকশন তো আসুক, এখন থেকে গোপে তেল দিয়ে কী লাভ। আজকের কর্মসূচি মানে আপনার আজকের কর্মসূচি? আমি মেদিনীপুরে ছিলাম। এই যে 26,000 চাকরিহারা, 26,000 চাকরিহারার তাদের বিরুদ্ধে মানে এই ঘটনার প্রতিবাদে এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সব জায়গায় জেলায় জেলায় মিছিল হচ্ছে, তাই মেদিনীপুরে ছিলাম আমি। ওখান থেকে কালকে জঙ্গিপুরে আছে, উত্তর মুর্শিদাবাদে, ওখানে যাচ্ছি। রাস্তায় আপনার সঙ্গে দেখা হলো। আজকে কলকাতাতে অর্জুন সিং পুলিশকে মারার কথা বলেছেন, যে পুলিশ মমতাকে সাহায্য করছে এমন কথা উনি বলেছেন। দেখুন, বহু লোকের উপরে অত্যাচার হচ্ছে, তারাও এই সরকারের কাছ থেকে কোনো ন্যায় আশা না করে এ ধরনের কথাবার্তা বলছেন। অর্জুন সিংকে তো রীতিমতো টার্গেট করা হয়েছে, শতাধিক কেস দেওয়া হয়েছে, আর বাড়ির লোককেও শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না, তো তাকেও টার্গেট করা হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি এ ধরনের কথা বলছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।